প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি। প্রতিদিন একটা করে হজ, একটা করে ওমরা করা সম্ভব। বলতে পারেন ভাই কিভাবে? এই হাদিসটা শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবারত সহ সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে, খুব সংক্ষিপ্ত করে বলছি। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন আমার সাথে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে, সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে, বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাসবিহ তাহলিল করতে থাকে। ধরেন আপনি আয়াতুল কুরসি পড়লেন, 3 কুল পড়লেন, ঠিক আছে, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, মানে যেগুলো জিকির আজগার, মাসনুন জিকির আজগার, যেগুলো অথেন্টিক প্রমাণিত। প্রয়োজনে বসে কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, এভাবেও হতে পারে। এভাবে করার পর সূর্য উঠে গেল। ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয়? হ্যাঁ, 5:50 বা 55 এরকম না? সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় 6:30 কি 40-এর দিকে। ধরেন 7টা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন, নামাজ ধরলেন, ধরে সকাল 7টা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে, জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, একটু দোয়া করছেন, ঠিক আছে, এই সময়টা কাজে লাগালেন। সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক। এবার আপনি চলে গেলেন, মসজিদ থেকে বের হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি দেয়া।